আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব বিফ বিরিয়ানি তৈরি করার একেবারে সহজ একটা রেসিপি। এই বিফ বিরিয়ানিটা খুব সহজভাবে যেমন তৈরি করতে পারবেন, খেতেও দারুণ হয়। তাছাড়া তৈরি করতে অত বেশি উপকরণ বা মশলার প্রয়োজন হয় না। বাসায় থাকা কম মশলা দিয়ে ঝটপটভাবে এই বিফ বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। আশা করি প্রতিবারের মতন আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর জন্য আমাদের লাগবে প্রথমে চিনি গুঁড়া চাল। আমি এখানে চিনি গুঁড়া চাল ব্যবহার করলাম। আপনারা ইচ্ছে হলে যে কোনো ধরনের পোলাও চাল ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এখানে আমি 2 কাপ পরিমাণের চিনি গুঁড়া চাল নিলাম। এগুলোকে খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে এরপর পানিতে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। অন্যদিকে আমি মশলা তৈরি করে নিব। এর জন্য আমাদের লাগবে 2 টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণের আদা বাটা, সেই সাথে লাগবে 1.5 টেবিল চামচ পরিমাণের রসুন বাটা, আর লাগবে 1.5 চা চামচ পরিমাণের জিরা গুঁড়া। সেই সাথে বাকি মশলাগুলোও বলে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণের ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া, জালটা একটু কম বেশি করে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের লবণ। লবণটাও সম্পূর্ণ টেস্টের উপরে ডিপেন্ড করে। এখানে নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণের টক দই। টক দইগুলোকে একটু ফেটিয়ে নিতে হবে, পানি জড়ানোর প্রয়োজন নাই। টক দইটাও মশলার সাথে নিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মাখায় নিচ্ছি, যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। সেজন্য একটু ভালো করে মাখায় নেবেন। মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এর মধ্যে গরুর গোশত অ্যাড করে নেব। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণের গরুর মাংস নিয়ে নিলাম, আর এগুলোকে একটু ছোট আকারের পিস করে কেটে নিলাম। এতে কিন্তু বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে। আপনারা ইচ্ছে হলে পিসের পরিমাণটা আর একটু বড় রাখতে পারবেন। এখন মশলার সাথে খুব ভালো করে এটাকে আমি মাখায় নিলাম। মাখায় নিয়ে নেওয়ার পর এটাকে ডেকে এক সাইডে রেখে দিব 3 ঘন্টার জন্য। যদি হাতে সময় না থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টাও রাখতে পারবেন, তবে যত সময় ধরে ম্যারিনেট করবেন এটা তত দ্রুতই সিদ্ধ হবে। অন্যদিকে একটা মিক্সিং বলের মধ্যে আমি যে চাউলটা প্রথমে পানিতে ভিজিয়ে রাখছিলাম ওটা পানি জড়িয়ে একটা ছাঁকনির মধ্যে নিয়ে এভাবে রেখে দিলাম, যাতে পানিটা খুব দ্রুত ঝরে যায়। অবশ্যই পানিটাকে খুব ভালোভাবে জড়িয়ে নিতে হবে। অন্যদিকে চুলে একটা পাতিল বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের রেগুলার রান্নার তেল। তেলটা হালকা পরিমাণের গরম হয়ে আসলে এখানে নিয়ে নিলাম 2টা তেজপাতা, ছোট 3 টুকরা দারুচিনি, 6-7টার মতন এলাচ আর 5টার মতন লবঙ্গ। গরম মশলাগুলোও দিয়ে দিলাম। এখন এগুলোকে প্রথমে আমি 30 সেকেন্ডের মতন একটু ভেজে নিব। ভেজে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন পেঁয়াজ আর মশলাটাকে একটু ভেজে নিব। পেঁয়াজগুলো মোটামুটি স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত ভেজে নিলেই হবে, মানে কালার আসার কোনো প্রয়োজনই নাই। ভেজে নিয়ে নেওয়ার পর আমি যে বিফটা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম ওটা নিয়ে নিলাম। এখন এটাকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন, যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যাওয়ার পর এখন আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দিব প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। খেয়াল করলে বুঝতে পারবেন মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বেরিয়ে আছে। প্রথমে কিন্তু এই পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি একটু মিশিয়ে নিলাম। এরপর ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখে দিলাম প্রায় 15 মিনিটের জন্য। অবশ্যই এর মাঝে 2 থেকে 3 বার ঢাকনাটা খুলে একটু মিশিয়ে দিলাম, যাতে আবার পুড়ে না যায়। এখন 15 মিনিট পর আবারও ঢাকনা খুলে একটু মিশিয়ে নিচ্ছি, আর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আবারও মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিব। 2 মিনিট পর ফিরে আসলাম। এখন কিন্তু এর মধ্যে এক্সট্রা কোনো পানি নেই। আমি কিন্তু এখন গরম পানি দিয়ে দিলাম বিফটাকে সিদ্ধ করার জন্য। ঠান্ডা পানিও দিতে পারবেন, তবে সেই ক্ষেত্রে সিদ্ধ হতে সময়ের পরিমাণটা একটু বেশিই নেবে। এই জন্য আমি গরম পানি দিয়ে দিলাম প্রায় 2 কাপ পরিমাণে। পানি দিয়ে একটু মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে এটাকে সম্পূর্ণ সিদ্ধ করে নিব। সিদ্ধ হতে আপনাদের এর থেকে কম বা বেশিও সময় আর পানি লাগতে পারে, সে অনুযায়ী অ্যাড করে নেবেন। এটা কিন্তু আমার একেবারে সিদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে এখন কিছু মশলা অ্যাড করব।
দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণের পেঁয়াজের বেরেস্তা। অবশ্যই পেঁয়াজের বেরেস্তাটা দিবেন, তাহলে কিন্তু এই মাংসটা খেতে খুবই টেস্টি হয়। আবারও একটু মিশিয়ে নিলাম। বেরেস্তাটা দিয়ে দেওয়ার পর মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে নিব গরম মশলা। প্রায় হাফ চা চামচ পরিমাণের গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে একেবারে কমিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। অবশ্যই চুলার আঁচটাকে একেবারে কমিয়ে রাখতে হবে। 5 মিনিট পর এটাকে এখন আমি ঢাকনাটা খুলে এখান থেকে যতটুকু সম্ভব তেল ছাড়া শুধুমাত্র মাংসটাকে তুলে নিচ্ছি। যতটুকু সম্ভব চেষ্টা করবেন মশলা আর তেল ছাড়া মাংসটাকে তুলে নেওয়ার জন্য। এখানে কিন্তু আমরা মূলত বিরিয়ানিটা রান্না করে ফেলবো, আর এক্সট্রা কোনো পাতিল নিব না। আমি সবগুলো মাংস একইভাবে তুলে নিচ্ছি। তুলে নিয়ে নেওয়ার পর বাকি মশলা আর তেলের মধ্যে আমি যে চাউলটাকে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম ওইটা নিয়ে নিলাম। নিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটাকে মিডিয়ামে রাখলাম। মিডিয়ামে রেখে অনবরত নেড়ে ছেড়ে এই চাউলটাকে প্রায় 5 মিনিটের মতন একটু ভেজে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ, স্বাদ মতো লবণ। আমি প্রায় হাফ চা চামচ পরিমাণের লবণ দিলাম। লবণটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় 1 মিনিট ধরে এটাকে ভেজে নিলে হবে। ভেজে নিয়ে নেওয়ার পর যখন চালগুলো অনেকটাই সাদাটে হয়ে যাবে, ভিতরে যে সাদা র্যাশ আছে ওটা যখন না থাকবে, তখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 2 কাপ পরিমাণের চাউল নিলাম, তাই আমাকে 4 কাপ পরিমাণের পানি অ্যাড করতে হবে। আমি পানিটা দিয়ে দিলাম। আপনারা গরম অথবা ঠান্ডা যে কোনো ধরনের পানি দিতে পারবেন, তবে গরম পানি দেওয়াটাই বেটার। এখন এর মধ্যে 4 থেকে 5টা আমি আলু বোখরা দিয়ে দিলাম। হাতের কাছে থাকলে দিবেন, না হলে কিন্তু বাদ দিবেন। ঢাকনা দিয়ে আমি চুলার আঁচটাকে বাড়িয়ে রেখে দিলাম চাউল আর পানিটা সমান হয়ে আসা পর্যন্ত। যখন এরকম হয়ে আসলে জিনিসটা খেয়াল করেন, বুঝতে পারবেন। এরপর আমি প্রথমে যে গরুর মাংসটা রান্না করে রাখছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর যতটুকু সম্ভব আলতু হাতে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। ওভার নাড়াচাড়া করার প্রয়োজন হবে না, একটু মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ফিরে আসলাম, আর খেয়াল করলে বুঝতে পারবেন এর মধ্যে কিন্তু এক্সট্রা তেমন কোনো পানি নেই। এখন আমি বিফটাকে রাইসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর উপর দিয়ে আবারও প্রায় 3 টেবিল চামচ পরিমাণের পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 5-6টের মতন কাঁচামরিচ। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের ঘিটাও দিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে একেবারে কমিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম, আর এর মধ্যে কিন্তু আমার রান্নাটা একেবারে পারফেক্টলি রেডি। এখন এটাকে আরও একবার মিশিয়ে নিলাম, আর এটা কি পরিমাণ জর্জরে সেটা তো খেয়াল করলে বুঝতেই পারবেন, তাই আর বলে বোঝানোর কিছুই নেই। এখন এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আর এটা যেমন সহজভাবে রান্না করে নেওয়া যায়, খেতেও কিন্তু দারুণ হয়। তাছাড়া যাদের বিরিয়ানি খুবই পছন্দের, এরকম যদি কম সময়ের মধ্যে তাছাড়া শর্টকাটভাবে বিরিয়ানি রান্না করে নেওয়া যায়, তাহলে কিন্তু আর কোনো কথাই থাকে না। মাংসটা কী পরিমাণ সিদ্ধ হলো তাও আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিব। আর যারা নতুন আছেন, আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই উপকার আসবে। মাংসটা একেবারে জুসি, খেয়াল করলে বুঝতেই পারবেন। আর এটা আপনারা আপনাদের সালাদ পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারবেন। আমি রেসিপিটা আজকের মতন এখানে শেষ করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটির সাথে থাকার অনুরোধ রইল। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।